হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মিডিটেক। এখন আমরা কথা বলবো সোনি লিভে রিলিজ করা মহারানীর সিজন 3 নিয়ে। এবং এই যে একটা জার্নি ছিল যেখানে রাইজ, তারপরে রুল এবং আলটিমেটলি রিভেঞ্জ, এটা কেমনভাবে বা কত সুন্দরভাবে কমপ্লিট করা হলো, এটা নিয়ে থাকবে আলোচনা। এই সিজনটা নিয়ে আমি যদি কথা বলি প্রথম থেকে, যে রানী ভারতী সে কিভাবে তার হাজবেন্ডের জন্য এই সত্তায় বসলেন বিহারের মুখ্যমন্ত্রীর চেয়ারে, তারপরে কিভাবে রুল করলেন এবং তার যে হাজবেন্ড আগের সিজনে মারা যাচ্ছে তার কিভাবে রিভেঞ্জ নিচ্ছেন, এটাই সিজনে দেখানো হয়েছে। তার পাশাপাশি অবশ্যই বিহারের কিছু ব্যবস্থা, কিছু পলিটিক্যাল ইস্যু, কিছু অন্যান্য দিককে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। তো তোমরা যারা এই ধরনের সিরিজ দেখতে পছন্দ করো, যেখানে পলিটিক্যাল ছাপ থাকবে, স্যাটায়ার থাকবে, যার মধ্যে অনেক ইনার ডিপার মিনিং থাকবে, ডেপথ থাকবে, রিসার্চ থাকবে, অবশ্যই এটাকে চেক আউট করতে পারো। এবারে আসি যে এই সিরিজটার আমার প্রথম বা কি কি জিনিস ভালো লাগলো। দেখুন, কি কি ভালো লাগলো সেই ব্যাপারে তুমি আসবোই, তারও আগে বলি যে ইন্ডিয়ান সিরিজের ক্ষেত্রে এই জিনিসটা আমি খুব কম দেখি, যে একটা সাকসেসফুল সিজন 1 হওয়ার পর সেটার কন্টিনিউয়েশন হচ্ছে, যেখানে সেকেন্ড সিজন আসছে, থার্ড সিজন আসছে, এবং গল্পগুলো বা প্লট লেয়ার সার্কেল কমপ্লিট করার ব্যাপার, সেগুলো ইকুয়ালি স্ট্রং হয়ে আপনাদের সামনে আসছে। বা সিজন 1-এর সাথে পরের সিজনের ক্ষেত্রেই সেটা ড্রপ করে যায়, তারপরে সিজন যদি আনতে চাই কখনো সেটা কামব্যাক হয়, কখনো হয় না। বাট মহারানী মনে হয় ইন্ডিয়ান সিরিজগুলোর মধ্যে সেরকম একটা সিরিজ যার ট্র্যাক রেকর্ড খুব ভালো। অর্থাৎ ফার্স্ট সিজন তো ভালো ছিলই, সেকেন্ড সিজনও ডিসেন্ট, থার্ড সিজনটি কিন্তু আরো ভালো হয়েছে। এবারে আরো ভালো কেন হয়েছে? কারণ এখানে কিছু কিছু ইস্যুকে হাইলাইট করা হয়েছে যেগুলো খুব বাস্তব। এই যে যেমন বিহারে মদ ব্যান করার ব্যাপার, এবং তার জন্য মানুষ যে যখন ব্যান ছিল না যতটুকু কনজিউম করতো তার 3 ডবল দারু কনজিউম করে ব্যান হওয়ার পর। এই যে তথ্যগুলো, বা পাশে ইউপি স্টেট, ঝাড়খণ্ড, সেখান থেকে কিভাবে চলে যাচ্ছে, নেপাল ফেপাল আদার্স যে জায়গা আছে সেখান থেকে ট্রাক ট্রাক মাল কি করে আসছে। তো পুরো এই যে পুরো জার্নিটা, এটা আপনাকে খুব ইন্টারেস্টিং ম্যানারে প্রেজেন্ট করেছে মেকার্সরা। তার মধ্যে কিছু গান দিয়েছে, একটা গ্যাং ওয়ার যেটা আগে হতো সেটা দেখিয়েছে। বাট এই যে জার্নি, তার সাথে সাথে বিহার বা পাটনার ডেভেলপমেন্টটাও দেখিয়েছে, তার পিছনে তথ্যগুলো দেখিয়েছে, এবং এই নন লিনিয়ার ওয়েতে প্রেজেন্ট করার ফলে কিছু কিছু সিন, পুরো সিরিজটাই সেরকম ভাবে নেই, অনেক কিছু জিনিস আছে যেগুলো বেশ আকর্ষিত করে। কিছু কিছু জিনিস প্রেডিক্টেবল হলেও কিছু কিছু জিনিস কিন্তু বেশ সারপ্রাইজ এলিমেন্ট হিসেবে দিয়েছে মেকার্সরা, যেটা অবশ্যই ভালো। এবং এই যে পুরো ড্রামাটা তারা ক্রিয়েট করতে পেরেছে এই ধরনের পলিটিক্যাল সিরিজে, সেটা বেশ ইন্টারেস্টিং। এবং ক্যারেক্টারগুলোকে খুব ইজিলি আপনি কনজিউম করতে পারবেন, ক্যারেক্টারগুলোর সাথে আপনি একত্রিত হতে পারবেন, বিকজ তাদের মধ্যে ডেপথ আছে, তাদের মধ্যে লেখা আছে। সিজন 3-তে আপনি হয়তো অনেক জায়গায় রানী ভারতীকে মিস করবেন, কারণ যেহেতু এটা সত্যিকারের, আমি যদি বলি যে একটা 3টে এপিসোডের যে ড্রামাটা ছিল তার একটা এন্ড, হয়তো তারা এই সাকসেসটা এনগেজমেন্টের জন্য পরেই সিজন বা সিরিজটার কন্টিনিউয়েশন করতেই পারে। কিন্তু তাদের এই যে প্রথম থেকে ট্যাগলাইন ছিল 3টে, যে রাইজ, তারপরে আপনার রুল এবং রিভেঞ্জ, সেই জায়গা থেকে কিন্তু এটা কমপ্লিট হওয়ার কথা, এবং একটা ম্যানারে সেটা কমপ্লিটও করেছে, রিভেঞ্জটাকে কমপ্লিটও দেখিয়েছে, এবং সেই প্রসিডিওরটা দেখতে আপনার খুব ভালো লাগবে। তার জন্য প্রত্যেকটা ক্যারেক্টার বা প্রত্যেকটা ইনসিডেন্টকে দেখানোর দরকার ছিল, তার একটা ক্লোজার দেওয়া দরকার ছিল। তো সেটা দিতে গিয়ে অনেক জায়গায় হয়তো আপনি রানী ভারতীকে খুঁজে পাবেন না, বা তাকে মিসিং মনে হবে। বাট এটা এরকমও হবে যে মনে হতে পারে যে সে হয়তো পিছনে থেকে তার গুটিগুলোকে আগে দিচ্ছে, বা তিনি হয়তো অনেক কিছু ভাবছেন। তো এরকম অনেক জিনিস আপনার মনে হতে পারে, মনের মধ্যে চলতে পারে। বাট আলটিমেটলি যখন পুরোটা কনক্লুড হয়, যখন পুরোটা ক্লোজ হয়, ব্যাপারটা মনে হয় যে বেশ একটা রিফ্রেশিং একটা এন্টারটেনমেন্ট পেলাম, একটা ভালো ওয়েব সিরিজ দেখলাম। এই সিরিজের আমি যেমন বললাম যে চরিত্র, তাদের অভিনয়, এগুলো নিয়ে আলাদা করে কিছু বলার নেই, প্রত্যেকেই এস্টাবলিশ এবং নিজেকে এস্টাবলিশ করেছে। যেহেতু ক্যারেক্টারের খুব একটা চেঞ্জেস নেই, আপনি প্রথম থেকে ওই ক্যারেক্টারগুলোকেই দেখছেন, ওই ক্যারেক্টারগুলোর মোটিভ সম্পর্কে আপনারা ক্লিয়ার, তাদের চরিত্রগুলো সম্পর্কে ক্লিয়ার, এবং তারই মধ্যে বেশ চাপানুতোর আছে, উপরে যাওয়া নিচে আসা আছে। সুতরাং ওই ক্যারেক্টারগুলো যেহেতু আপনি 3 বছর ধরে বা 3টে সিজন ধরে দেখছেন, আপনার কাছে আর নতুন করে তাদেরকে চেনার ব্যাপার নেই। বাট কিছু কিছু জায়গায় তাদের যে এলিমেন্ট আছে, তাদের যে চেঞ্জেস আছে, সেগুলো বেশ ভালো। যেমন রানী ভারতীর ভাইকে যেভাবে দেখানো হয়েছে এই সিজনটাই বেশ ইন্টারেস্টিং, এবং প্রত্যেকটা ঘটনায় ভাই বোনের সম্পর্কটা নিয়ে যেভাবে একটা স্পেস ক্রিয়েট করেছে মেকার্সরা, বা প্রত্যেকটা ঘটনার আগে তার একটা রিলেভেন্সি দেখানোর চেষ্টা করেছে, সেটা বেশ আমার মনে হয় ভালোভাবে আসে।
টেকনিক্যালিটিস, মিউজিক, ক্যামেরা ওয়ার্ক, কালার, এগুলো যথেষ্ট স্ট্যান্ডার্ড মেনটেন করেই তারা করেছে, সেই বিষয় নিয়ে আমার বলার কিছু নেই। লোকেশনের ব্যাপার আছে, কিছু কিছু জায়গায় একটা গঙ্গার ঘাট দেখানো হবে, সেখানে একটা রিচুয়ালস আছে বা ফেস্টিভ্যাল অর্গানাইজ করা হয়েছে, সেই সব সিনগুলো দেখতে সিনেমেটিক বিউটি প্রদান করে, অবশ্যই করে। এবং অনেক জায়গা আছে যেগুলো আগের ঘটনা ছিল সেগুলোকে আবার এখানে এসে কনক্লুড করা হয়েছে, যেমন আমি বলছিলাম। তাই ওভারঅল সেই জিনিসটা আমার মনে হয় খুব সুন্দরভাবে সার্কেল কমপ্লিট হয়, খুব সুন্দরভাবে সিরিজটা ক্লোজার বাই ইটসেলফ। এবং পরদে পরদে যে টুইস্টগুলো দেওয়া হয়েছে, সেগুলো আমি বললাম বেশ খানিকটা সময় বা বেশ কিছু অংশে ওয়ার্ক করে, যার জন্য আপনি এঙ্গেজড ওয়েতে সিরিজটা দেখেন। তার মধ্যে এমন অনেক জায়গা আছে যেগুলো মিস করে গেলে আপনি হয়তো পরের জিনিসটা ক্লুলেস হয়ে যাবেন। তো সেই জায়গা থেকে আমি বলবো খুব সুন্দরভাবে বাঁধন দেওয়া হয়েছে, স্ক্রিন প্লে লেভেলে খুব সুন্দর কাজ করা হয়েছে, এবং ডায়লগস খুব ভালো যেমন থাকে এই সিরিজে বা এই চ্যাপ্টারগুলোই। তো ওভারঅল আমার কিন্তু বেশ ভালো লেগেছে সিজন 3। বাট আমার মনে হয়েছে যে যদি আমাকে লুফলসে বলতে হয় বা নেগেটিভ পয়েন্টে যেতে হয়, সিরিজটাই সেরকম কোনো নেগেটিভ নেই। বাট কোথাও গিয়ে আমার মনে হচ্ছে যে তারা আবার হয়তো হিন্ট দিল যে পরের সিজন অন্যভাবে আনতে চলেছে বা অন্য হয়তো মোড়কে আসতে পারে, সেটা আমার মনে হয় না করলেও হতো। এখানে এইভাবে এটাকে কনক্লুড করলে একটা মিক্সড ফিলিং কাজ করতো। একটা জায়গায় কিছু কিছু ক্যারেক্টারের অবশ্যই একদম ক্লোজার আছে, কিছু কিছু ক্যারেক্টারের নেই, বাট তারা আলটিমেটলি একটা জায়গায় গেছে যেটা অবশ্যই একটা রিভেঞ্জ কমপ্লিট হওয়া বলতে পারি। তো এই মিক্স একটা ইমোশন নিয়ে সিরিজটাকে এন্ড করলে আমার মনে হয় বেটার হতো। এরপরে যদি করা হয় তাহলে সেটা ড্র্যাগ বলে মনে হতে পারে। তোমাদের কেমন লেগেছে যদি তোমরা দেখেছো অবশ্যই কমেন্ট করে জানিও, না দেখে থাকলে অবশ্যই দেখো এবং দেখে এসে জানাও কেমন লাগলো। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেল যদি প্রথমবার দেখছো লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। ততক্ষণের জন্য টাটা।